এরপর রোহিত আর রমেশ অন্য রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, তারা যেন বাইকের সামনে দাঁড়াতে পারে। আর ভয়ানক ভুতুড়ে বাইকটিও একা একা অনেক স্পিডে চলছিল। কিরে ভাই রমেশ, আজকে তো তোকে অনেক খুশি লাগছে, ব্যাপার কি? তেমন কিছু না রোহিত বন্ধু, আমি তোমাকে বলেছিলাম না আমি একটি বাইক কিনবো। এখন বাবা আমাকে বাইক কেনার জন্য কিছু টাকা দিয়েছে, তাই আমি খুশিতে আছি। আচ্ছা তুই আমার জন্য একটি পুরাতন বাইক দেখে। আচ্ছা বন্ধু রমেশ, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য বাইক দেখবো। আর একটি কথা বলছিলাম রমেশ, বাইক যেহেতু নিবে তাহলে নতুন বাইকই নিয়ে নে। না ভাই রোহিত, তুই তো জানিস আমার টাকা নেই, আমার বাবারও টাকা নেই। আমাকে কিছু টাকা পাঠিয়েছে, এটা দিয়ে একটা পুরাতন বাইক কিনে নিব। আচ্ছা রমেশ, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, আমি তোকে একটা পুরাতন বাইক খুঁজে দিচ্ছি। এখন তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি তাড়াতাড়ি খুঁজে দিব। আচ্ছা রোহিত, আমি তোর কথা শুনে অনেক খুশি হলাম। রোহিত তুই তো জানিস আমি খুব বাইক পাগল ছেলে, আমাকে তাড়াতাড়ি একটি বাইক খুঁজে দিস। এইরকম কথা শুনে রমেশ তার বাড়ির দিকে চলে আসলো, আর রোহিত একটি বাইক খোঁজার জন্য বেরিয়ে পড়লো। রোহিত একটি বাইক পেয়ে গিয়েছিল। আঙ্কেল, শুনলাম আপনার এই বাইকটি কিনা বিক্রি করবেন? হ্যাঁ অবশ্যই, আমি এই বাইকটি বিক্রি করার জন্যই ঘুরছিলাম। আচ্ছা আঙ্কেল, বুঝতে পারছি, বাইকটি আমার বন্ধুর জন্য আর কি। আগে আমি বাইকটি ভালো করে দেখে নেই, এরপর বন্ধুকে নিয়ে আসবো। এইরকম কথা বলে রোহিত তখন বাইকটির কাছে যায়। আর রোহিত বাইকটির কাছে দাঁড়িয়ে ভালোভাবে বাইকটিকে দেখতে লাগলো। রোহিতের কাছে বাইকটি অনেক ভালোই লেগেছে, রোহিতের বাইকটি পছন্দ হয়েছে, তাই সেইখান থেকে রোহিত চলে যায় তার বন্ধুকে আনার জন্য। এরপর রোহিত তার রমেশ বন্ধুকে নিয়ে বাইকার আঙ্কেলের বাড়িতে যায়। রমেশেরও বাইকটিকে দেখে পছন্দ হয়। হ্যাঁ রোহিত বন্ধু, বাইকটি অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, এই বাইকটি আমি নিব। হ্যাঁ রমেশ বন্ধু, আমি জানি এই বাইকটি তোর পছন্দ হবে, কারণ আমার পছন্দ হয়েছে আর এই আঙ্কেলের বাইকটি। আচ্ছা রোহিত, সবই তো বুঝলাম, কিন্তু এই বাইকটির দাম কত? তুই কি দাম জিজ্ঞেস করছিস? এটা ভালো কথা আঙ্কেল, আপনার বাইকটা কত হলে ছাড়বেন শুনি? এই বাইকটি আমি কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু এখন আমি সস্তায় বেচে দিব। সস্তায় মানে আঙ্কেল, কত টাকা হলে এই বাইকটি আমার কাছে বিক্রি করবেন? আপনি দামটা বলুন। বাইকটি যেহেতু অনেক আগের মডেল, তাই আমি 2000 টাকায় এই বাইকটি ছেড়ে দিব। তোমরা যদি বাইকটি নাও তাহলে আমাকে 2000 টাকা দিয়ে দাও। রোহিত আর রমেশ এত কম দাম শুনে অনেক খুশি হলো, আর তারা 2000 টাকা দিয়ে সেইখান থেকে বাইক নিয়ে চলে আসলো। রমেশ বাইক চালাচ্ছিল আর রোহিত পিছনে বসছিল, বাইকটি স্মুথ ভাবে চলছিল। রোহিত আর রমেশ অনেক খুশি ছিল, তারা এত কম দামে ভালো একটি বাইক পেয়ে গেল। এত আনন্দে রোহিত আর রমেশ সারাদিন সেই বাইক দিয়েই ঘুরতে লাগলো। এরপর যখন সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে, তখন রমেশ তার বাইকটিকে বাইরে রেখে ঘরের ভেতর বসেছিল। রমেশ নতুন নতুন বাইক কিনেছিল, তাই আজকে সারাদিন বাইক চালিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ রমেশের কানে এক ভয়ানক আওয়াজ আসছিল। রমেশ ভাবলো তার গাড়িটা বাইরে, হয়তো চোর এসেছে, তাই রমেশ দেখার জন্য তার রান্নাঘরের জানলার কাছে যেতে লাগলো। কিন্তু রমেশ সেইখানে গিয়ে যেটা দেখলো, তার হুঁশ উড়ে গেছে। গাড়িতে কেউ ছিল না, গাড়িটি স্টার্ট হয়ে চাকাগুলো ফ্রি ঘুরছিল। রমেশ কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু রমেশ দেখতে পারলো ড্রাইভার ছাড়াই গাড়িটা চলছে। তখনই রমেশ অজ্ঞান হয়ে যায়। আর সকালবেলায় রমেশ তাড়াতাড়ি করে দৌড়ে রোহিতের কাছে যায়। রমেশ তাড়াতাড়ি দৌড়ে রোহিতের কাছে গিয়ে বলল, ভাই রোহিত, ভাই রোহিত, তুই আমাকে কি গাড়ি কিনে দিয়েছিস? দাঁড়া দাঁড়া। আরে রমেশ, কি হয়েছে? তোকে কি কুকুর তাড়া করেছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই রোহিত, তুই আমাকে কি বাইক কিনে দিলে? আজকে আমি নিজে চোখে দেখেছি বাইক একা একা চলতে, আমার বাইক রাতে একা একা ঘুরে, আমি নিজে দেখেছি রোহিত। তুই কি পাগল হয়ে গেছিস রমেশ? হয়তো তোর সাথে কেউ মজা করেছে, হয়তো বাইকটি কেউ চালাচ্ছিল আর তুই তাকে দেখতেই পাসনি।
আরে না ভাই রোহিত, আমি তোর সাথে মজা করছি না। আমি নিজের চোখে দেখেছি আমার বাইক নিজে নিজে স্টার্ট হতে আর চাকাগুলো ফিতে মাটিতে ঘুরছিল। কি বলছিস এইসব রমেশ? এত কি সম্ভব? আচ্ছা তোর বাড়ি চল, আমিও যাব তোর বাড়িতে, রাতের বেলা দেখবো বাইকটি কিভাবে একা ঘুরে। এরপর রোহিত রমেশের সাথে দৌড়াতে দৌড়াতে ছুটল রমেশের বাড়ি। আর দৌড়াতে দৌড়াতে রোহিত বাইকটিকে চেক করছিল আসলেই কাল রাত বাইকটি চলছিল কিনা। আর রমেশ বয়ে দূরে দাঁড়িয়ে রইল। রোহিত বাইকটিকে চেক করে বলল, এটা তো সত্যি রমেশ, বাইকটি কাল রাত চলেছিল, কারণ কালকা আমরা যে তেল ভরেছিলাম তার থেকে অনেকটাই তেল কম। তুই কি সত্যি কাউকে দেখিসনি? আরে না ভাই, আমি সত্যি করে বলছি। আমি কি তোকে কখনো মিথ্যা বলি? আমি সত্যি কাল কাউকে দেখিনি। তুই আজকে রাতটা আমার কাছে থাক, তাহলেই তো দেখতে পারবি। আচ্ছা রমেশ, তুই ভেঙে পড়ছিস কেন? আমি আছি না তোর সাথে? আজকে আমি তোর সাথে থাকবো আর দেখবো রাতের বেলায় ওই বাইকটি কোথায় যায়। এভাবে ভেঙে পড়িস না রমেশ, ভেঙে পড়লে হবে না। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। এরপর রোহিত আর রমেশ সেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলি রোহিত, দেখ দেখ বাইকটি চলে যাচ্ছে। কিভাবে চলে গেল দেখলি রোহিত বাইকটি? এবার তো তোর বিশ্বাস হলো? আচ্ছা সবই তো দেখলাম, এখন চল তাড়াতাড়ি ওই বাইকের পিছনে, আমরাও দেখি বাইকটি কোথায় যায়। আরে রোহিত, তুই পাগল হয়ে গেছিস? বাইকের পিছনে গেলে আমরাও মরে যাব। রমেশ, তুই এক লাইন বেশি বুঝিস। আমি আছি না তোর সাথে? তোকে বলছি আমার সাথে চল। তুই কেন বুঝতে পারছিস না? তুই আমার সাথে চল, এই বাইকের রহস্য বের করতে হবে। আচ্ছা চল দেখি কি রহস্য বের করিস, চল যাই। এরপর রোহিত আর রমেশ অন্য রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, তারা যেন বাইকের সামনে দাঁড়াতে পারে। আর ভয়ানক ভুতুরে বাইকটিও একা একা অনেক স্পিডে চলছিল। আর কিছুক্ষণ দৌড়ানোর পর তারা বাইকের সামনে চলে গেল। এই বাইকে কে আছিস? আমি বলছি ব্রেক ব্রেক। এরপর বাইকটি সেখানেই দাঁড়িয়ে পড়ে। এই বাইকে কি কেউ আছেন? থাকলে প্লিজ আমাদেরকে দেখা দিন। আমরা এই বাইকটি অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি, আমাদেরকে একটু দয়া করুন। রমেশের এরকম কথা শুনে আত্মাটি তখন অদৃশ্য থেকে সাধারণভাবে ফিরে আসে। এই আত্মাটিকে দেখে রোহিত আর রমেশের অনেক ভয় লাগতে লাগলো। দেখো, তোমরা আমার রাস্তা ছাড়ো, তোমরা আমার কোন রকম ক্ষতি করনি। ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। ও আমাকে একটি বাইকের জন্য মেরে ফেললো। ও আমাকে বলে বাইকটি নিয়ে যেত, আমাকে মারার কি দরকার ছিল? তাই ওকেও আমি বাঁচতে দিব না, ওকে আমি মেরে ফেলবো। কিছুই বুঝতে পারলাম না, কে তোমাকে মেরে ফেললো আর কিসের জন্য? আমাদেরকে একটু ভালোভাবে খুলে বলো, আমরা যদি সাহায্য করতে পারি। হ্যাঁ, তোমরাই পারবে আমাকে সাহায্য করতে। তাই তো আমি এতদিন অপেক্ষায় বসেছিলাম কোন রকমে বাইকটি বিক্রি করার জন্য। আর আমাকে কে মেরে ফেলছে জানো? তোমরা যার কাছ থেকে বাইকটি কিনেছো সে নিজে। সবই তো বুঝলাম, সে তোমাকে মেরে ফেলছে, কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য তো কিছু প্রমাণ রাখতে হবে। এখন আমরা প্রমাণ কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, তোমরা একেবারে এটা ঠিক বলেছো, কিন্তু তোমরা চিন্তা করো না, এতদিনের পরিশ্রম আমার ব্যর্থ হওয়ার জন্য দিব না। সে আমাকে যেখানে মেরেছিল সেইখানে একটি ক্যামেরা ছিল, আর সেইখান থেকে আমি ভিডিও ফুটেজটি নিয়ে এসেছি। তোমরা আমার কাছে এসো, আমি দেখাচ্ছি ভিডিও ফুটেজগুলো। এরপর রোহিত আর রমেশ আত্মার কাছে গেল আর ভিডিও ফুটেজটি দেখতে লাগলো। এই ভিডিওটি পুলিশের কাছে দিয়ে দিবা। সবই দেখলাম এই ভিডিওতে। এই ভিডিওটি যদি না দেখতাম তাহলে তো এই খুনিকে ধরা যেত না। হ্যাঁ স্যার, এখন আপনি তাড়াতাড়ি এই খুনিকে অ্যারেস্ট করুন। এর জন্য একটি আত্মা কষ্ট পাচ্ছে, আপনি বুঝতে পারছেন? হাবিলদার, চলো ওর বাড়িতে, তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, আর না হলে খুনি পালিয়ে যাবে। হ্যাঁ স্যার, অবশ্যই, চলুন যাওয়া যাক আসামির বাড়িতে। এরপর সেই খুনিকে পেয়ে যায় রাস্তায়, আর বড় অফিসার বলল, আপনার উপর খুনের অভিযোগ আছে, তাই বলছি সম্মানের সাথে আমাদের সাথে চলুন। চালাকি করবেন না, চালাকি করলে এই পিস্তল দিয়ে আপনাকে গুলি করে দিব। তাই ভালোই ভালোই আমাদের সাথে চলুন। না না অফিসার, এইসব মিথ্যা। আমি একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আমি কিভাবে খুন করব? চুপ!
বেয়াদব, খুনিরা ধরা পড়ে গেলে এরকম কথাই বলে, বালুর মুখোশের আড়ালে খারাপ। আপনি চলুন, আমরা আপনার ভিডিও ফুটেজ দেখেছি, আপনি বাইকের জন্য তলোয়ার দিয়ে একটি মানুষকে মেরে ফেলছেন। কথা না বলে চলুন আমাদের সাথে। এরপর পুলিশ তাকে নিয়ে যায় আর ওইদিকে আত্মাটি শান্তি পেয়ে বলছিল, রোহিত আর রমেশ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই বাইকটি আমার প্রিয় ছিল, আমি আর আসবো না। তোমরা বাইকটির যত্ন নিও, আমি আসছি, ভালো থেকো। আত্মাটি এইরকম কথা বলে রোহিত আর রমেশকে আর তার গাড়িটিকে শেষবারের মতো দেখে সেইখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। এরপর রমেশ আর রোহিত বাইক দিয়ে সারাদিন ঘুরতো, কোনো রকম